দাসপুরের নারাজল এক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করে শতাধিক শিক্ষক শিক্ষিকা বিক্ষোভ দেখালেন। এই অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব শিক্ষক শিক্ষিকারা। জেলা জুড়ে একাধিক চক্র সম্পদ কেন্দ্র থাকলেও দাসপুরের এই অবর বিদ্যালয় পরিদর্শক তুহিন মণ্ডলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল প্রায় 3:30 থেকে রাজ্যের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তরফে শতাধিক শিক্ষক শিক্ষিকা একেবারে মিছিল করে অবর বিদ্যালয় পরিদর্শকের ঘেরাও করে বিক্ষোভে সামিল হন। হাতে সার্ভিস বুক নিয়ে অফিসের সামনেই ধর্নায় বসে যান। শিক্ষকদের অভিযোগ, প্রায় 9 বছর ধরে এই চক্রের শিক্ষক শিক্ষিকাদের ডুপ্লিকেট সার্ভিস বুক সারা হয়নি। পে স্লিপ নিয়েও সমস্যায় শিক্ষকরা। অন্যদিকে তৎকালীন তৃণমূলপন্থী শিক্ষক শিক্ষিকাদের মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকেছেন, ক্লাস পর্যন্ত নেননি, কোনো ব্যবস্থা নেই এই অবর বিদ্যালয় পরিদর্শকের তরফে। এমনই অভিযোগ স্লোগানে মুখর হয়ে ওঠে। তবে অফিসে 5:30 পর্যন্ত গড়হাজির ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক। পরে অবর বিদ্যালয় পরিদর্শক তুহিন মণ্ডল অবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছন। শিক্ষকদের কড়াভাবেই জানান, অনুমতি ছাড়াই তারা এই অবস্থান বিক্ষোভ করছেন। বলা চলে, উভয় পক্ষের মধ্যে এক প্রকার বচসা তৈরি হয়। এক প্রকার শিক্ষকদের চাপে আলোচনায় বসেন অবর বিদ্যালয় পরিদর্শক। ঘণ্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক শেষে শিক্ষক শিক্ষিকারা হাসি মুখে বেরিয়ে আসেন। তবে সমস্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি অবর বিদ্যালয় পরিদর্শক তুহিন মণ্ডল। কি জন্য আজকে এসআই অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন? প্রথমেই আমরা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এক ঐতিহাসিক ডেপুটেশন, যেখানে তাপমাত্রা 38 ডিগ্রি 40 ডিগ্রি, সেখানে অসংখ্য ম্যাডাম স্যাররা এই দুপুর রোদে এসেছেন কেবলমাত্র এই নারাজল এক চক্রের বিদ্যালয় পরিদর্শক, তার ব্যবহার, তার আচরণ এবং শিক্ষা বিরোধী কিছু পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে। কী পদক্ষেপ তিনি নিয়েছেন? প্রায় 9 বছর হয়েছে কোনো শিক্ষকের ডুপ্লিকেট সার্ভিস বুক সারা হয়নি, যা সারা রাজ্যের কোথাও নজির নেই। আমরা বারবার স্যারকে বলেছি, স্যার আমাদের কথা শুনেননি। স্যার শিক্ষকদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছেন। এক ধরনের শিক্ষক যারা গতবারের শাসক শ্রেণীর, তারা দিনের পর দিন স্কুল না গিয়ে অন ডিউটি পাচ্ছেন। আবার অন্য শিক্ষকরা যারা প্রয়োজনে আসছেন এই অফিসে, তাদেরকে বলা হচ্ছে 3:30 4টের পরে আসুন। পে স্লিপের ক্ষেত্রে পে স্লিপ একজন শিক্ষক শিক্ষিকার অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিস। সেইটা আনতে গিয়ে অবর বিদ্যালয় পরিদর্শক বলছেন যে 42টি বিদ্যালয় বন্ধে অংশ নিয়েছে, তাদের শিক্ষকদের বেছে বেছে আমরা পে স্লিপ দেবো না, 7 দিন পরে দেব। এটা কি? একজন প্রশাসক, তিনি একজন শিক্ষকদের বস, তার কথাবার্তা অনেকটা রাজনৈতিক নেতার মতো মনে হচ্ছে। এটা বাঞ্ছনীয় নয়। আমার সার্ভিস লাইফ দীর্ঘদিন, প্রায় 33 বছরের, 7 জন অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে আমি এবং আমার সহপাঠীরা অনেকেই আছেন, তারা কাটিয়েছেন। এই ধরনের আচরণ আমরা কখনো পাইনি। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে এখানে এলে স্যারের যে আচরণ, যে মুখের ভঙ্গিমা, যা শিক্ষক সুলভ নয়। এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, তারা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা। এটা মনে রাখতে হবে, যিনি যতই বড় আধিকারিক হন, যারা এসছেন এই অফিসে, তারা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা। তাদের সঙ্গে সঠিক ব্যবহার, ম্যাডামদের সঙ্গে সঠিক ব্যবহার, এইটা আমরা খুব প্রত্যাশা রাখছি। এছাড়াও টেট সংক্রান্ত বিষয় আছে, যা কেন্দ্র এবং রাজ্য সরকার জোর করে চাপিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা জানাচ্ছি এই স্যারের মাধ্যমে শিক্ষা দপ্তর, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে। যে অসম্ভব একটি যন্ত্রণার মধ্যে শিক্ষকরা কাটাচ্ছেন। সার্ভিস বুক যে কোনো মুহূর্তে যে কোনো শিক্ষকের বিপদ ঘটতে পারে, কিন্তু 9 বছর সার্ভিস বুক আপডেট হয়নি। এটা আমরা বারবার অনুরোধ করার বলা সত্ত্বেও স্যার বলেছেন, আমার যখন ইচ্ছে হবে তখন করব। এই ধরনের ভাষা একজন প্রশাসনের আধিকারিক, একজন এসআইএস সাহেব, যিনি শিক্ষকদের সঙ্গে নিয়ে কাজ করেন, তার কাছ থেকে আমরা আশা করছি না। এই জন্যে আমাদের আজকে ডেপুটেশন। সর্বোপরি উনি বলেছেন যে এবিপিটি এর আমি কোনো ডেপুটেশন নেব না। যে এবিপিটি একটি রেজিস্টার সংগঠন, স্বাধীনতার বহু পূর্বে 1935 সালে তৈরি, এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা এই সংগঠন তৈরি করেছিলেন, সেই সংগঠন 92 বছর ধরে সারা রাজ্যের এবং দেশের কাছে দৃষ্টান্ত তৈরি করেছে শিক্ষা এবং শিক্ষক সংক্রান্ত দাবি দেওয়া আন্দোলন নিয়ে। তাদের ডেপুটেশন নেবেন না। একজন এসআইএস সাহেব
এই কথাটা বলতে পারেন না। কোনো রাজনৈতিক নেতা তার রাজনৈতিক চেয়ার থেকে এই কথা বলতে পারেন, কিন্তু এটা হবে না। এই সব কারণে আমরা আজকে ডেপুটেশন দেবো। যদি না ডেপুটেশন নেন আমরা অবস্থান করব। এরপর আমরা প্রশাসনের, শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরে গণহারে আজকের এই প্রতিবাদ পত্র আমরা পাঠাবো। আপনার নাম? আমার নাম যাদব পাত্র, এবিপিটি এর পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য। বদলি হয়ে যাচ্ছে বা যারা অবসর নিচ্ছেন তারা বদলির সঙ্গে সঙ্গে যে সার্টিফিকেটটা নিয়ে যাওয়ার ব্যাপার, যারা অবসর নিচ্ছেন তার অবসরকালীন সুযোগ সুবিধা পাওয়ার জন্য যে সার্টিফিকেটটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং বর্তমান যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র মহাশয়ের সঙ্গে ডিসকাশন করতে আমরা যে দিচ্ছি না আমাদের তথ্য, আমরা মাননীয় মহাবিদ্যালয় পরিদর্শককে বলবো আমরা হলো এর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি। আজকে সেই জন্য আমাদের সঙ্গে যে ব্যবহার শুরু করেছেন, পরবর্তী সময়ে যখন হচ্ছেন এক সপ্তাহ তাকে মাননীয় মহাবিদ্যালয় পরিদর্শক বলে দিচ্ছেন যে বিদ্যালয়গুলি বন্ধে অংশগ্রহণ করেছিল অথচ আমাকে কোনো তথ্য দেয়নি। আমি বারবার বলার পরেও আসলে আমরা দেব কেন, আমরা তো আগেই জানিয়েছি। সেই সমস্ত বিদ্যালয়গুলিকে উনি মার্ক করেছেন এবং সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা বলতে চাই একজন আধিকারিকের সঙ্গে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। ওই আমাদের মাননীয় বিদ্যালয় পরিদর্শককে আমরা সম্মান জানিয়েই বলছি, শতাব্দী প্রাচীন সংগঠন। আর সেই সঙ্গে সঙ্গে বলতে চাই আমরা যারা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যা তারা দায়িত্ব নিয়ে বিদ্যালয়টা পরিচালনা করেন, দায়িত্ব নিয়ে বিদ্যালয় পরিচালনার পরে শিক্ষক সংগঠনের কাজ করেন। আর অন্য 5টা বিষয়ের মতো নয়, বিদ্যালয় না গিয়ে সই করা। একটা অর্থনৈতিক বছরে একটা শিক্ষা বর্ষে 16টা অনডিউটি পান কি করে মাননীয় বিদ্যালয় পরিদর্শকের কাছে আমরা জানতে চাই। আমরা জানতে চাই আপনার কাছে কি লিখিত ইন্টিমেশন রয়েছে যে একজন শিক্ষা সেলের নেতা ভাগ্যে সাক্ষাৎ প্রার্থী হলে তাকে বলে দিচ্ছেন 3:30টার পরে আপনি অফিসে আসবেন। এই